নাম যার অসীম সরকার, তিনি বলেছেন আসল কোরআন ওই বদর যুদ্ধে পুড়ে গেছিল, আর এখন যে কোরআনটা আছে এটা 27 জন শয়তান মিলে তৈরি করেছে। এই ছেলেরা কথা ঠিক বলছি ভাই। এবং তার বক্তব্য, কোরআন হলো পরধর্মের মানুষকে হত্যা করার উস্কানি দেওয়ার একটি কিতাব। সবাই মিলে বলেন ভাই। এই কথাটাকে আজকের আমাদের শেখার, জানার, বোঝার দরকার পড়েছে না কি বলে হচ্ছে। বিষয়টাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিভাগে প্রতিবাদ চলছে। কেউ অনেক চড়া কড়া মন্তব্য করছে, ভদ্রলোকের বিরুদ্ধে অনেকে অনেক অ্যাকশন নেওয়ার হুমকানি দিচ্ছে। আমার বক্তব্য, ভাই ভুল ধরতে যেয়ে যদি ভুল হয় সেটা খারাপ জিনিস। কথা বুঝতে পারেননি? ভুল বানান লিখতে যেয়ে যদি ভুল হয়ে যায়, ভুল একটা শব্দ, তো একটা ছেলেকে বললাম তুই ভুল বানানটা লিখতো, সে ভুল বানানটাই ভুল লিখছে, সেটা নিশ্চয়ই দুঃখজনক। সুতরাং অসীম সরকার অন্যায় করেছে, মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছে, মুসলমানদের কলিজায় আঘাত এনেছে, আল্লাহর কালাম কোরআনের প্রতি বিশুদ্ধার করেছে, নিশ্চিত ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। কিন্তু আমরা পাল্টা তার প্রতিবাদ করতে যে, ভুল ধরতে যে আইনের চোখে আবার অপরাধী না হই, এ ব্যাপারটাও আমাদের ভেবে কথা বলা দরকার। না কি বলছেন? ঠিক না ভুল? আরে বাবা, তার অন্যায়ের প্রতিবাদ করতে যে যদি আমার মুসলিম কোনো ভাই নিজেই যদি আইন বিরোধী কোনো কথা বলে ফেলেন, তাহলে এই তো আবার পরবর্তীকালে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, ঠিক না? তাহলে আমাদেরকে ভাবতে হবে, মুখ আছে বলে দুমদাম কিছু বললে চলবে না, ভেবে চিন্তে কথা বলতে হবে। ভাই আমি আপনাকে বিষয়টা, লোক সংখ্যা খুবই কম, কপালে যার আছে সে শুনবে, তবে বিষয়টা আমি এই কটা লোকের সামনে বলছি না, কথাগুলো বলছি অন ক্যামেরায়। নাকি তার মানে জানেন? সারা পৃথিবীর প্রবাসী আর স্বদেশী সকল বাঙালির কাছে এ বার্তা পৌঁছে যাবে। মামুদপুরের জলসায় 100 লোক থাক, ওটা বড় কথা না, অন ক্যামেরায় কথা বলছি মানে অল ওয়ার্ল্ডে বাঙালির কাছে কথা পৌঁছে যাবে। সুতরাং আমি এই লোকগুলোর সামনে কথা বলছি না, আমি কথা বলছি সারা পৃথিবীর বাঙালি শ্রোতাদের কাছে। ঠিক বললাম? খুব ভালো করে বুঝুন। এই ভদ্রলোক যে কথাগুলো তার বক্তব্যে তিনি প্রকাশ করেছেন, এই কথাগুলির অ্যাকচুয়াল আমি যতটুকু শুনেছি, কথাগুলো 3টে পর্যায়ে। একটা হলো যে বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছিল, মনে থাকবে কথা, মোবাইল দিয়ে চলে যাবে, আপনি ঘেঁটলি পাবেন। তাহলে একটা কথা হলো বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছিল। দ্বিতীয় কথা হলো যে কোরআন 27 জন শয়তানের তৈরি, নাউজুবিল্লাহ। তৃতীয় কথা হলো কোরআনে ভিন্ন ধর্মের লোকেদেরকে হত্যা করতে বলা আছে। 3টে কথাই, 3টেই মিথ্যা, একটাও সত্যি না। ভদ্রলোক পড়িনি, এর ব্যাকগ্রাউন্ড জানে না, এবং ভদ্রলোক এই কথা বলে কিছু সংশোধন করতে চাননি, বরং কারুর তামাক খেয়েছে, খেয়ে এখন হেঁকচে উঠছে। তামাক বেসিক্যালি হেঁকচে ওঠে তো নাকি, কেউ বমিও করে ফেলে। কার তামাক খেয়ে বমি করছে সেটা আমরা ভালোই বুঝতে পারছি। ঠিক ভাই, আমার এই মুসলিম ভাইগুলো যাদের ভিতরে ডিগ্রি কম থাকলেও আমার এই বাংলা কথাগুলো বুঝে নিতে আদৌ সমস্যা নেই। নাম্বার 1।
ভাই কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে। কত বছর ধরে? 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। ভাই এখন এই বদর যুদ্ধ যখন হয়েছে তখনও কোরআন যথারীতি নাজিল হচ্ছে, নাজিল হওয়া কমপ্লিট হয়ে যায়নি। কথা বোঝা গেল? এরপরেও ধরুন আরো 9 বছর কোরআন নাজিল হয়েছে, আরো 9 বছর কোরআন নাজিল হয়েছে। তাহলে ভদ্রলোক যে বললেন বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছে, তখন তো কোরআন ইনকমপ্লিট, তখনও কোরআন নাজিল হচ্ছে, তাহলে সে কোরআন পুড়লো কেমনে? ঠিক না ভুল? তাহলে ওটা মিথ্যা কথা। দ্বিতীয়ত বুঝুন, এখন যে কেতাব আকারে হার্ড কপি আমরা কোরআন পাচ্ছি বাড়ি, মসজিদে, মাদ্রাসায়, জি, তৎকালীন সময়ে প্রিন্টার ছিল না, ছাপা কোরআন তৈরি হয়নি। কোরআন লেখা হতো হাড়ের গায়ে, কোরআন লেখা হতো চামড়ায়, আর কোরআন সাহাবারা মুখস্থ করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন পুড়ে যাওয়াটা সম্পূর্ণ একটা কাল্পনিক কথা। কথা বোঝা যাচ্ছে বাবু? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা পরিষ্কার বুঝলাম যে ভদ্রলোক অজ্ঞাতে অজান্তে মূর্খতা বশত একটা পুরো মিথ্যা কথা কোরআনের নামে চাপিয়েছে যে বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছিল। আরে কে কোন হাড়ের গায়ে আর কোন চামড়ায় লিখে কাছে রেখে দিয়েছে বদর যুদ্ধে পুড়বে কেমনে? ঠিক না? তাহলে এটা পুরো একটা মিথ্যা কথা। এরপরে মনে রাখুন দ্বিতীয় কথা, যে কোরআন এরপরে 27 জন শয়তান মিলে তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলেন। ভাই খুব ভালো করে বুঝুন, খোদ কোরআন বলছে যে আল্লাহ কোরআন, কোরআনের আল্লাহর কালাম, তো কোরআনে পরিষ্কার বলা আছে স্পষ্ট ভাবে, ও ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এ কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে অবতারিত একটি বিষয়। আর একটু জোরে বলেন। তাহলে তুমি যে কোরআনকে নিয়ে কুমন্তব্য করছো, সেই কোরআন নিজেই ঘোষণা করছে যে এ কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতারিত। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এ কোরআন আমি নাজিল করেছি এবং এ কোরআনকে আমি আল্লাহর সুরক্ষা করব। তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। কোরআনকে হেফাজতের জন্য, কোরআনকে রক্ষা করার জন্য কোনো আরেঞ্চেস্টের প্রয়োজন না, সরকারের সুরক্ষিত কোনো লকারেরও দরকার নেই। কোরআনকে হেফাজতের জন্য আল্লাহ জায়গা বেছে নিয়েছেন মানুষের হৃদয়, যেখান থেকে কেউ চুরিও করতে পারবে না, ছিনতাইও করতে পারবে না, তার উপরে কারোর ফারাজের দাঁতও বসবে না। বসবে? হ্যাঁ, এক বাপের একটা ছেলে যদি হাফেজ হয় আর একটা ছেলে মাধ্যমিক পাশ করে, তো ওই ছেলেটার মাধ্যমিক পাশ করতে যে ক বছর সময় লাগে, ঠিক ওই ক বছরে একটা ছেলে স্বাভাবিকভাবে হাফেজ হয়ে যায়। ভাই এখন ওই মাধ্যমিক পাশ করা ছেলেটা দেখছে এ বেটা হাফেজ হয়ে তারাবি খতম পড়ছে, লোকের সবরেসা নিতে যাচ্ছে, এ হাফেজ হয়ে লোকের ঘর বাড়ি উদ্বোধনে যাচ্ছে, কারোর দোকান উদ্বোধনে যাচ্ছে, তো এর বিনিময়ে সে একটা সাম্মানিক পাচ্ছে। আর আমি মাধ্যমিক পাশ করলুম, কেউ একবার জিজ্ঞাসাও করে না খোকা তুই কি পাস। এ দেখেছে উতি যদি ভাগ বসাতে পারি তাহলে ওর মতন আমিও ইনভাইটেড হব, আমারও দাওয়াত হবে। ও যদি বলে ভাই তুই বাপের টাকায় পড়েছিস, তোর ওই পড়ার ফারাজ আমার দিতে হবে, ও নিতে পারবে না, এ দিতে পারবে। ও নিতেও পারবে না আর এ দিতেও, তাই ক্লিয়ার যে ওতে ফারাজও বসে না।
প্রিয় ভাই আমার, তাহলে যে কোরআনকে আল্লাহ নাজিল করে কোরআনের মুজিজা নির্ভুল ভাবে হাফেজে কোরআনরা মুখস্থ করে নিতে পারছে, এর ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন অবিকৃত, অক্ষত, সুরক্ষিত। একবার চিল্লে বলুন। খোদা আমার আল্লাহ বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কথার কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন নেই। কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন নেই। আচ্ছা বাবু, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন আর তার কোনো পরিবর্তন নেই, এখানে শয়তানের নাক গলাবার জায়গা আছে? আচ্ছা, শয়তান যদি নাক গলাবে এতে, আমার আল্লাহ পাক কোরআনের একটা আয়াত পাকে বলেছেন, আচ্ছা তোরা যদি মনে করিস এ কোরআন মুহাম্মদ রচনা করেছে, আর এ অসীম সরকারের কথায় বলছি, ওর চিন্তায় যদি কোরআন শয়তান রচনা করে থাকে, আমাদের কাছে কোরআন আছে, ঠিক আছে? তা তুমি একটা কাজ করো, আজকের পৃথিবীর জ্ঞানী বুদ্ধিজীবী পণ্ডিত যারা আছো সবাই মিলে একটা কোরআন আলাদা বানাও। নাকি আমার দাবিটা অন্যায়? একটা বানাও। যদি বানিয়ে কৃতিত্ব, ক্যালিভারিটি, ক্যাপাসিটি দেখাতে পারো, তাহলে বুঝবো যে তোমাদের যারাই কোরআনের আনুপাতিক আর একটা কোরআন বানাতে পেরেছো, তাহলে শয়তানও হলো পারলে পারতে পারে। ভাববো তখন, আগে একটা বানিয়ে দেখাও দি। শোনেন, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইয়াজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কি কথা আল্লাহর! বললেন নবী ওদেরকে বলো, যারা কোরআন নিয়ে সমালোচনা করছে, কোরআন নিয়ে সন্দেহ পোষণ করছে, কিংবা কোরআনের বিরুদ্ধচারণ করছে, 1400 বছর আগের কথা, 1400 বছর পরে দেখছি সমালোচনার শত্রু, বিরুদ্ধচারীর ছানাপোনা আজও আছে। নাই বাবা, আল্লাহ সেই সময় বললেন নবী ওদের বলো, তোমরা এক কাজ করো, জিন শয়তান আর মানব শয়তান সবাই একসঙ্গে হও, সবাই ইউনাইটেড হয়ে, সংঘবদ্ধ হয়ে আমি আল্লাহর এই কোরআনের মতো আর একটা কোরআন তোমরা রচনা করো। তবে আমি আল্লাহ বলছি, পরিষ্কার করে তোমরা মনে রাখো, যে মানুষ আর জিন আর শয়তান সবাই যদি মিলে এই কোরআনের মতো আর একটা কোরআন বানানো তো দূরের কথা, স্বপ্ন দেখো আর একজন আর একজনকে সাহায্য করো, আমি আল্লাহ বলছি তাও কোরআনের মতো তোমরা বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলতেছেন, আমার যেন মনে হচ্ছে কবর খোলায় ওয়াজ করতেছি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ কবেকার? আজকে 1400 বছর আগের। 1400 বছর ধরে এই কথা কোরআনে রয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই কোরআনের পাল্টা কোরআন পৃথিবীর কোনো অপশক্তি, মানব শক্তি, জিন শক্তি, শয়তানের শক্তি পারিনি। তবে এর পড়তে পারবে নাকি? বিশ্বাসটাকে দৃঢ় করুন, বিশ্বাসটাকে মজবুত করুন। সম্মানিত ভাইরা, যারা বসেছেন আল্লাহর রাস্তে অমনোযোগী হন না। জি, এই যত বছর এখানে ওয়াজ করতে এসছি, এই ওয়াজ কোনো সময় করিনি, আজকের প্রয়োজন বিধায় করছি। বেঁচে থাকলে আবার কোনোদিন আনলি সেদিন হয়তো এ কথা শুনতে পাওয়া যাবে না। সুতরাং যেদিন যেটা শোনা যাচ্ছে ওটাই মনে রাখুন, আপনার ওটাই কালেক্ট করা, ওটাই সংগ্রহ করা দরকার। তবে তো খরচা করা পরিবেশ আর আপনাদের কষ্ট করা, সময় ব্যয় করা সার্থক হবে। প্রিয় ভাই আমার, চলুন আমি আর একটা কথা বলি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি আল্লাহ যে কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে এক কাজ করো,
ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা এর 114টা সূরার 113টা বাদ দাও, যে একটা সূরার মতো তোমরা একটা সূরা তৈরি করো। আর এই কাজ করতে উদউ শুহাদাকুম, তোমাদের যত সহযোগী বন্ধু বান্ধব, তোমাদের সমর্থক যে বা যারা আছো সবাইকে ডেকে নাও। কে বললেন? সবাইকে ডেকে নাও। যদি তোমাদের দাবি সত্যি হয় এটা শয়তান তৈরি করেছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, তাহলে তোমরা একটা বানাও, একটা সূরা, পুরো কোরআন করতে হবে না। এটা কি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ নয়? চ্যালেঞ্জ ভাই। তাহলে আজকে অসীম বাবুকে নতুন করে এই কথাগুলো শুনিয়ে দিতে হয় যে কোরআনে এই চ্যালেঞ্জগুলো 1400 বছর ধরে রয়েছে। পাল্টা কোনো কোরআন আজ অবধি পৃথিবীতে তৈরি হয়নি। এখন যদি তোমার মনে হয় যে 27 জন শয়তানে তৈরি করেছে, তাহলে সেই শয়তানগুলোর ডেকে আবার একটা বানাতে বলো। অন্তত আমরা তোমার যুগে যারা ইসলামী স্কলার, ইসলামটাকে নিয়ে চর্চা করি, দেখি তোমার শয়তানদের ক্ষমতাটা কতটা দেখতে পাই। এখান থেকে আর একটা কথা আমাদের শিখতে হবে যে অসীম বাবুর মতো এরকম কাফের মুশরিকদের ছানাপোনা যুগে যুগে আসবে। আর আমার আল্লাহর কোরআন পড়লে এই 1400 বছরের পরের জবাব 1400 বছর আগের আয়াতে মওজুদ। ঠিক না? আমি কি আমার পকেট থেকে বলছি? হ্যাঁ, তাহলে কোরআনে আছে তাই বলছি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি প্রসঙ্গত আপনাকে বলবো, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু ঘোষণাকার। প্রিয় ভাইরা আমার, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, হে আমার বান্দা বান্দি, আমি কোরআন পাঠিয়েছি তোদের কল্যাণের জন্য, কোরআন পাঠিয়েছি তোদের ভালোর জন্য, কোরআন পাঠিয়েছি তোদের জীবনের শান্তির জন্য, কোরআন পাঠিয়েছি পরকালের মুক্তির জন্য। কিন্তু মনে রেখে দিয়েছি এর শত্রু হলো শয়তান। সুতরাং তোমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, পরকালে যদি নাজাত পেতে চাও, কবরে যদি আযাব থেকে বাঁচতে চাও, ওই শয়তানটাকে শত্রু রূপে চিনে রাখো। যে কোরআনে শয়তানকে শত্রু বলা আছে, কি যে কোরআনে শয়তানকে শত্রু বলা আছে, সেই শয়তান এই কোরআন বানাবে, এটা কি হাসির কথা না? এটা পুরো একটা পাগলের উক্তি, এটা পাগলের প্রলাপ যে শয়তান যদি কোরআন রচনা করবে তাহলে সেই শয়তান কখনো নিজে নিজে মানুষের শত্রু হয় বলে? অথচ কোরআন স্পষ্ট বলছে শয়তান কার শত্রু? মানুষের শত্রু। তাহলে যে মানুষের শত্রু, সেই শত্রু সে কোরআন তৈরি করেছে। এটা নিছক তামাক খেয়ে ঢেকুর তোলা ছাড়া আর কিচ্ছু না। নিজে পড়িনি, জানে না, শোনে না, বোঝে না, কেডা পাম দেশে সেই পামে পড়ে বলে এখন বিপদে পড়ে গেছে। ভাই, কথাগুলো বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে আমরা বুঝে নিলাম কোরআন আল্লাহর কালাম, কোরআন অবিকৃত, অক্ষত। কোরআনে শয়তানের কোনো কাব্য বাক্য কিছুই এর মধ্যে থাকার কোনো সুযোগ নেই। আর কোরআন পুড়েও যায়নি, কোরআন পুড়েও যায়নি। কোরআন তখন পরিপূর্ণ নাজিল হয়নি, তো পুড়লে কি হবে? তো যদি ধরে নেই, অসীম বাবুর কথা অনুযায়ী ধরে নেই যে একজন সাহাবীর কাছে কোরআন ধরুন লেখা ছিল চামড়ায়, ধরে নেন হাড়ের গায়ে লেখা থাকলে পুড়লে উঠবে না। এখন ধরে নেন চামড়ায় লেখা ছিল, ওইটা নাই, পড়ে গেছে। তুমি কি মনে করলে অসীম বাবু যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাত্র একজন? এই কথা বলেন না কেন? রাসূলুল্লাহ যখন
বদর যুদ্ধ করছেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাকে জয়দান করছেন, সুবহানাল্লাহ বলে। তখন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র সংখ্যা কয়েক হাজার। তা যদি আমি তোমার কথা সত্যি ধরে নিয়ে বলছি, একজনের কাছে চামড়ায় লেখা কোরআন যদি কোনো ঘটনায় পুড়েও যায়, ওরকম হাজার ছাত্রের কাছে ও আয়াত আবার অন্যের কাছে লেখা রয়েছে, তাহলে পুড়লো কেমনে? বলেন বলেন, পুড়লো কেমনে? পুড়ে যেতে পারে একজনেরটা, বাকিগুলোর কাছে আছে নাকি? এ কোন দেশের কথা? স্কুলের একটা ছাত্রের বই আমি ধরে নিলাম পুড়ে গেছে, তাই বলে কি টোটাল ক্লাস বন্ধ হয়ে যাবে? স্কুলের লাইব্রেরিতে ও বই আছে, আরো 50টা ছাত্রের কাছে ও বই আছে, যে সেলসম্যান যারা তাদের কাছে গেলে ও বই আবার কিনতে পাওয়া যাবে। তো অসীম বাবুর মাথা কতটা না খারাপ হলে যদি একটা কারুর কাছে আমি তার কথায় ধরে নিলাম পুড়িয়ে গেছে, আরো যে হাজার ছাত্রের কাছে রয়েছে, তাহলে কোরআন পুড়লো কেমনে? কথা ঠিক? প্রিয় ভাইরা আমার, সব থেকে মারাত্মক কথা হলো আল্লাহর চ্যালেঞ্জ যে তোমরা পারলে একটা কোরআন বানাও, না পারো তা 10টা সূরা বানাও, যদি না পারো একটা সূরা বানাও, তাও যদি না পারো একটা আয়াত বানাও। সুবহানাল্লাহ হবে না? একটা আয়াত বানাও, তাও পারিনি। সুবহানাল্লাহ। তাহলে এরকম খেপা পাগল আগেও ছিল, এখনো আছে জি। আর এ যত থাকবে মুসলমানের ঈমান মজবুত হবে আর মুসলমানের জ্ঞান বাড়বে। ভাই, ও ভদ্রলোক যদি না খোঁচাতো তাহলে মাহমুদপুর শ্রোতাদের আজকে আমি ওয়াজ করতাম না, বলো? তাহলে করে আমার এই সাধারণ ভাইদের লাভ হচ্ছে না লস? প্রিয় ভাই আমার, মজার কথা বুঝুক জি ভাই, কোরআন এমন একটি কিতাব যে কিয়ামত পর্যন্ত একটা শব্দ কেন একটা অক্ষর রদ বদলের ক্ষমতা কারণ নেই, কারণ নেই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে দুপর্যায়ের কথা বলেছি, 3 নম্বরের একটা কথা বলছি। ভদ্রলোক বিরাট একটা নাম কিনেছে দেশের স্বজাতির কাছে, সেটা হলো এটাই। ভদ্রলোক বলছেন আমি গুগল সার্চ করে যে কোরআনটা পেয়েছি, আর 21,000 টাকা খরচা করে ওই কোরআনটা নাকি বাংলাদেশ থেকে আনিয়েছেন। ও ভারতে পশ্চিমবাংলায় কারুর কাছে আর নেই। এটা ভদ্রলোকের একটা পুরো নেশাগ্রস্ত কথা, জীবনে জানেও না। সারা পৃথিবীর মুসলমানের কাছে একই কোরআন রয়েছে। তুমি বাংলাদেশ থেকে 21,000 টাকা কিনতে গেছো, বোধহয় তোমার কিছু ফাউ টাকা আছে। আমার কাছে আসলি তোমার 200 টাকায় কোরআন দিতুম। তুমি বাংলাদেশের কোরআনে যা পেতে, আমাদের মাহমুদপুরের মসজিদে সেই কোরআন, আব্দুল কাইয়ুমের কাছে যে কোরআন সেই কোরআন, সারা পৃথিবীর মুসলমানের কাছে সেই কোরআন। হাফেজে কোরআনদের ছিনায় যে কোরআন গাঁথা আছে সেই কোরআনই তুমি মগের মুল্লুক পেয়ে মনে করলে এ কোরআন যেন মুসলমানরা লুকিয়ে রেখেছে, আর আমি গোপনটা উদ্ধার করেছি 21,000 টাকা দিয়ে। নিশ্চিত তোমারে আলাদা করে গারদে দেওয়া উচিত। জি, কি সর্বনাশ বলুন দিন। ও মনে মনে করছে এই কোরআনটা আলাদা। শোনো, তোমার কোরআনে যে কথা লেখা আছে আমাদের কোরআনে সেই একই কথা লেখা আছে। সেটা আপত্তি কি? ভদ্রলোকের আপত্তি হলো কোরআন শরীফের সূরা তওবার 5 নম্বর আয়াতে বলা আছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যার বাংলা মানে হলো যে তোমরা মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। ভদ্রলোকের এই জায়গাটায় বিরাট ক্ষোভ যে কোরআন পরধর্মকে হত্যা করতে উস্কানি দিয়েছে। নাউজুবিল্লাহ বল। জি, এটাই হলো আপত্তি। এ বাবা, এর রহস্যটা আপনাদের শুনতে মন চায়? শুনবেন?
শুনুন, অত্যন্ত মজার জিনিস, জ্ঞানের জিনিস। শুনুন, এই আয়াত পাকের ব্যাকগ্রাউন্ড বুঝুন, মানেটা মনে রাখবেন, মানেটা যেন ভুলে যাবেন না। যে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, এটা হলো আয়াত পাকের মানে। ওই কথাটাও এই পর্যন্ত মনে রাখুন, এর ব্যাকগ্রাউন্ডটা বুঝুন। আপনারা নিশ্চয়ই জীবনে শুনেছেন যে ইসলাম প্রচারের দায়ে মক্কার লোকেরা আমার নবীর প্রতি অত্যাচার করত, ঠিক না ভুল? জি, তারা অসীম বাবুর দলের লোক, কথা বলে না, ঠিক তো? তাহলে অসীম বাবুর দলের লোকেরা আমার নবী তার স্বাধীনতায় আল্লাহর দেওয়া ধর্ম ইসলামটাকে প্রচার করেছেন, বিনিময়ে তারা নবীর প্রতি অমানসিক পৈশাচিক অত্যাচার চালিয়েছে। এই অত্যাচার রসুল এবং তার সঙ্গী সাহাবারা সহ্য করেছেন 13 বৎসর। ক বৎসর? আল্লাহু আকবার। এই 13 বৎসর তাদের নির্মম অত্যাচার সহ্য করার পরেও আল্লাহ একটা মুসলমানকে ফিরিয়ে ওই ভিন্ন ধর্মে নিয়ে যাওয়া যায়নি। আর আমার নবীও আল্লাহর কোরআন প্রচারের ডিউটি পালন করতে অলসতাও দেখাননি। 13 বছর পরে বা 13 বছরের মাথায় আমার আল্লাহ নবীকে বললেন, নবী তুমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যাও। এটাকে আরবিতে বলে হিজরত, বাংলায় বলে দেশ ত্যাগ। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর 6 বছর কাটিয়েছেন। ক বছর বললাম বাবা? অন্যমনস্ক হবেন না। আমি বলো বক বক করে বকতে আসিনি, বলো একদম মাপা তথ্যের কথা বলছি। ক বছর কাটিয়েছেন? 6 বছর পরে নবী একদিন রাতে স্বপ্ন দেখলেন। স্বপ্ন হলো এই যে তিনি যেন কাবা শরীফকে তওয়াফ করছেন। 6 বছরের ভিতরে মক্কার মাটিতে নবীর পা রাখার সুযোগ হয়নি, তওয়াফ করলেন। আর এটা জানবেন, রুইয়াল আম্বিয়াই ওয়াহিয়ুন, নবীদের স্বপ্ন হলো ওহীর সমতুল্য। অর্থাৎ নবীদের স্বপ্ন ওভার 100% সত্য। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের বাদে সাহাবায়ে কেরামদের কাছে ওই স্বপ্নের কথা ব্যক্ত করলেন। সাহাবারা এক কথায় বুঝে গেলেন, নবী যখন স্বপ্ন দেখেছেন তাহলে নবী তো মক্কা শরীফে তওয়াফ করতে যাবেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো যে সাহাবারা মক্কা থেকে মদিনায় এসেছে বাবা, মাতৃভূমিতে ফিরে যেতে, মায়ের ভূমিটা একবার দেখতে তাদের দিল চায় না? অবশ্যই। যে নবীর সঙ্গে জুটে গেলেন 1400 সাহাবী। কজন বললাম? 1400 সাহাবী নবীর সঙ্গে একেবারে ধনী ভোটে ইয়া রাসূলুল্লাহ আমরা যাব। নবী পাক 1400 সাহাবীকে নিয়ে মদিনা শরীফ থেকে বার হলেন। বার হয়ে তৎকালীন সময়ে বা ইতিহাসের পাতায় জায়গাটির নাম হলো হুদাইবিয়া। আর বর্তমান আরব সরকারের কাছে ওই জায়গাটির নাম হলো শামিসা। জেদ্দা থেকে যারা মক্কা শরীফে যান, ওটা একটা চেকপোস্ট বা ওটা একটা হোল্ডিং প্লেস। সেই জায়গাটা এই পর্যন্ত যখন পৌঁছেছেন, কাবা শরীফ খুব দূরে নেই। আর মক্কার কাফেররা জানতে পেরে এখানে রসুলের পথ আটকে দিল, যাওয়া হবে না। তখনও মক্কায় পাওয়ার তাদের, রসুল ছেড়ে এসেছেন ক বছর। সুতরাং তোমাকে যাওয়া হবে না, তোমার সঙ্গীদেরকেও যাওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, এই জায়গায় রসুল অবরুদ্ধ। অনেক ইতিহাস, অত ইতিহাস আপনাকে শুনিয়ে মাথাটাকে বোঝা বানাতে চাচ্ছি না। আমি একদম মাপা ভাষায় বোঝানো যতটুকু যায় ততটুকু বলছি। শেষ অবধি মুশরিকদের সঙ্গে আমার রাসূলুল্লাহর একটা চুক্তি স্বাক্ষরিত হল। চুক্তি
চুক্তিতে অনেক কটা কথা লেখা ছিল। এই কথাগুলো একটা দুটো আপনাদের শুনতে হবে। প্রথমত চুক্তি ছিল এবছর তোমাকে কাবায় যেতে দেওয়া হবে না, সামনে বছর আসতে দেব, তবে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসলে হবে না। তলোয়ার যদি আনো সেটি খাপের মধ্যে রাখতে হবে, বাইরে বার করা যাবে না। আর কি, আগামী বছর এলে মাত্র 3 দিন থাকতে দেব, এর বেশি নয়। আর কি, এই চুক্তি 10 বছরের জন্য বলবৎ। 10 বছর মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে আর কাফেররা মুসলমানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে পারবে না। আর কি, সে চুক্তিতে লেখা ছিল যে একদিকে কোরাইশদের কাফেররা আর একদিকে আমার রাসূলুল্লাহ, কিন্তু আরো অনেক গোত্র আছে। কথা বুঝতে পারেননি? সর্দার আর মল্লিকরা ঝগড়া বাঁধিয়েছে, ধরে নেন। এখনো গ্রামে মন্ডল আছে, গাজী আছে, শেখ আছে, সৈয়দ আছে, থাকতে পারে না? তো ওই চুক্তিতে লেখা হলো যদি নতুন কোন গোত্র, তার স্বাধীনতা, সে যদি কাফেরদের সঙ্গে যায় যেতে পারে, সে যদি মুহাম্মাদের পক্ষে আসে আসতে পারে। এই চুক্তিগুলো সব তাতে লেখা। অতি নবী একটাকেও রাসূলুল্লাহ বিরোধী কোনো মন্তব্য করেননি। ওরা যেভাবে বলেছে সেভাবেই নবী মেনে নিয়ে স্বাক্ষর করেছেন। কথা ক্লিয়ার? চলে গেলেন রাসূল ফিরে। আগামী বছর 7ম হিজরি, আগে ছিল 6, এটা হলো নবী যথারীতি এসছেন এবং কাবা তওয়াফ করে, কাবা তওয়াফ মানে হলো ওমরা আদায় করে রাসূলুল্লাহ ফিরে চলে গেছেন। এ পর্যন্ত ওই চুক্তি বলবৎ ছিল, এ পর্যন্ত কিচ্ছু হয়নি। শুনতে পাচ্ছেন? এর 6 অথবা 7 মাস পরে ঘটনা একটা ঘটেছে। কি সেটা বুঝুন ভাই। ওই যে একটা ধারা ছিল যে অন্য কোন গোত্র তার স্বাধীনতা, সে যার দলে পারে যেতে পারে, বললাম না আগে? তো বনু খোজা একটা গোত্র, তারা আমার রাসূলের পক্ষে এলো। আর বনু বকর নামে আরেকটা গোত্র, তারা কাফেরদের পক্ষে গেল। 6 থেকে 7 মাসের মাথায় রাতের আঁধারে এই বনু বকর অর্থাৎ কাফেরদের মিত্র গোষ্ঠী, এরা রাতের আঁধারে আমার রাসূলুল্লাহর মিত্র গোষ্ঠী বনু খোজার উপরে আক্রমণ করলো। কথা মাথায় থাকবে? এর বেশি দিলে আপনাদের ব্রেন গুলিয়ে যাবে। যা দিচ্ছি ওইটুখানি আল্লাহ তাআলা যথেষ্ট। আক্রমণ করলো। এখন এই বনু বকররা আমার রাসূলুল্লাহর মিত্র দল বনু খোজার উপরে রাতের আধারে আক্রমণ করলো। কুরাইশরা ভাবলো মুহাম্মদ তো মদিনায়, জি, আর ঘটনা ঘটছে রাতের বেলা, ফলে মুহাম্মদ বুঝতেও পারবে না, আর এ খবর তার কাছে যাবেও না। এরা অস্ত্র শস্ত্র দিয়ে ওই বনু বকরদের সাহায্য করলো। কথা বোঝা গেল? মুসলমানের সমর্থক দলটাকে জব্দ করার জন্য। বাবা আপনারা বলুন, আগে যে চুক্তি ছিল, চুক্তি আমার রাসূল ভঙ্গ করেছেন ওরা? ক্লিয়ার কথা? চুক্তি ভঙ্গ করেছে কারা? এরপরে নবীর কাছে খবর এলো। নবীর কাছে খবর এলে নবী দেখলেন চুক্তি যখন ওরাই ভঙ্গ করেছে, তাহলে আমি আমার স্বাধীনতায় এর অ্যাকশন কিছু নিতে পারি বলে নবী পাক ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর মক্কার লোকেরা জানতে পারল। তখনও নবীর এক চাচা, নাম আপনারা শুনে থাকবেন, আবু সুফিয়ান। এ ভদ্রলোক, তিনি তখনও পর্যন্ত ইসলাম কবুল করেননি। ফলে মক্কার কাফেররা এই আবু সুফিয়ানকে পাঠালো, যাও তো মদিনায় যে মুহাম্মাদের পদক্ষেপটা কি, মুহাম্মাদের পরিকল্পনাকে একটু শুনে এসো।
ও শুনতে যেয়ে দেখলো যে মোহাম্মদের পরিকল্পনা, এই আক্রমণের অ্যাকশন বা বদলা নিতে মোহাম্মদ যুদ্ধ করতে তৈরি হচ্ছে। ততক্ষণে কাফেরদের ভিতরে ভয় শুরু হয়েছে, তার মানে দিন যত গেছে মুসলমানের সংখ্যা বেড়েছে, ওদের সংখ্যা কমে গেছে। তখন ভাবছে এখন যদি যুদ্ধ করে তাহলে আমাদের পরাজয় অনিবার্য। কথা বোঝা গেছে বাবা? ওরা তখন এই ব্যাপারটা আবু সুফিয়ানকে দিয়ে একটা সমঝোতা করার চেষ্টা করলো যে আমরা বা আমাদের মিত্র গোষ্ঠী বনু বকররা আপনার মিত্র গোষ্ঠী বনু খোজাআকে মেরে যে অপরাধ করেছে তার জন্য আমরা ক্ষমা চাইছি, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত নই, ফলে আপনি যুদ্ধ না করলেই আমরা খুশি হই। দয়ার সাগর নবী, ক্ষমার নবী, তিনি বললেন ঠিক আছে আমি যুদ্ধ করব না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তবে যারা এই চুক্তি ভঙ্গ করেছে, যারা এই চুক্তি ভঙ্গ করেছে, এই চুক্তি ভঙ্গের সময়ে আল্লাহ কোরআন নাজিল করেছে। শুনছেন কথা? কোরআন নাজিল করে আল্লাহ সেই কোরআনেরকে বললে 4 মাস সময় দিলেন। কতদিন? তোমাদেরকে মক্কায় 4 মাস থাকতে দেব। কমাস? এই আয়াত নাজিল হয়েছে শাওয়াল মাসে, রমজান মাসের পরের মাসটা। কথা বোঝা গেল? আপনাদের আর একটা কথা শিখতে হবে বাবা, মনে রাখবেন, বহু আগে থেকে আরবি 12 মাসের 4টে মাসে যুদ্ধ করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল। এই 4টে মাস হলো রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর মুহররম মাস। মনে থাকবে? কিন্তু আয়াতটা নাজিল হয়েছে শাওয়াল মাসে, তাহলে রজব মাস বাদ, তাহলে শাওয়ালটা ধরে আর সামনের 3 মাস ধরে নিয়ে হলো 4 মাস। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে বলে দিলেন, ও আমার নবী ওদেরকে বলে দাও যাদেরকে তুমি যুদ্ধ করবে না বলে ক্ষমা করেছো, ওদের সময়কাল 4 মাস। ফাইজান সালাখাল আশহুরুল হুরুম, এই 4 মাস যখন বিদায় নেবে, 4 মাসের পরে তোমার সঙ্গে যারা চুক্তি ভঙ্গ করেছে এদেরকে তুমি যেখানে পাও হত্যা করো। কোরআনে যে পরধর্মের লোকেদের হত্যা করতে বলা আছে সেটা টোটাল বিধর্মী নয়। টোটাল বিধর্মীকে নয়। কাদেরকে মারতে বলেছে? আর একবার জোরে বলে। যারা নবীর সঙ্গে দ্বিচারিতা করে, চক্রান্ত করে চুক্তি ভঙ্গ করেছে আয়াত পাকে, তাদেরকে মারতে বলা আছে। শুধু মারতে বলা হয়নি, আরো বলা আছে ফাখুযুহুম, যদি না মারো ওদের পেলে গ্রেফতার করো। 3 নম্বরে বলা আছে ওহসুরুহুম, ওদেরকে গ্রেফতার করে বন্দী করো। যদি খুঁজে না পাও ওকুদু লাহুম কুল্লা মারসাদ, ওই আয়াতেই বলা আছে তোমরা ঘাঁটিতে ঘাঁটিতে ওঁত পেতে থাকো, ওদেরকে পেলেই পাকড়াও করো। অসীম বাবুর আদিনারীর খবর নেই, আগ পিছকান্ত জ্ঞান নেই, দুম করে বলে দিল যে কোরআন মুশরিকদের হত্যা করতে উস্কানি দিয়েছে। বাবু এ কথায় প্রমাণ হচ্ছে কি? হ্যাঁ, অসীম বাবুর দলের লোকেদের কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ যে এই ছাড়া ভিন্ন কোনো ব্যাখ্যা সারা পৃথিবীতে কোরআনের তাফসীর আছে 200 ভাষায়। সুবহানাল্লাহ, খিচি খেয়ে কটা ভাষায়? 200 ভাষায় কোরআনের তাফসীর আছে। ভাইরা আমার, যদি প্রত্যেকটা তাফসীর হেঁটে একই কথা পাবে। তাফসীর মানে কোরআনের ব্যাখ্যা কিতাব। প্রিয় ভাইরা আমার, তো দেখা গেল এই কটা অপশন, গ্রেফতার করো, বন্দি করো, খুঁজে না পাও তা ঘাঁটিতে ঘাঁটিতে পাহারাদারি করো, পেলে ওদেরকে হত্যা করো। ওই পর্যন্ত মনে রেখে একটা কথা বলুন তো, ভারত সরকার
বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছে। মনে করুন জল চুক্তিতে স্বাক্ষর করেছে হাসিনা আর মোদি। এখন হাসিনা যদি ওই চুক্তি অগ্রাহ্য করে, ভারত সরকার ছেড়ে দেবে? ছেড়ে দেবে? দেশের একজন ব্যক্তি ভারত সরকারের আইন যদি লঙ্ঘন করে, সেটা যদি ভাইরাল হয়, প্রচারের আলোয় আসে, পুলিশ ছেড়ে দেবে তাকে? অসীমবাবু, এই কাণ্টক জ্ঞানটাও হয়নি তোমার যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার রাষ্ট্র নেতা। এক অংশ কিছু লোক চুক্তি ভঙ্গ করে দেশে অশান্তি ঘটাবে, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের মাঝে বিশৃঙ্খল ঘটাবে, সেটা আমার আল্লাহ কেন সহ্য করবে? এই পদক্ষেপ আমার নবীর নয়। এই পদক্ষেপ কার? এই পদক্ষেপ কার? স্বয়ং আল্লাহর। আমার নবী তো সে কথা কার্যকর করতে বাধ্য। জি প্রিয় ভাই আমার, গোটা বিশ্বটাই আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা পৃথিবীটাই আল্লাহর একটা পরিবার। আর একটু মন খুলে বলে, হে ভাই, এই পরিবারের সদস্য একটা উনকি, আল্লাহর পরিবারের সদস্য একটা পিঁপড়ে, আল্লাহর পরিবারের সদস্য একটা মশা। জি, আপনি কি ভাবছেন আপনার বাড়ির পোষা গরু, আপনার বাড়ির পোষা কুকুর, আপনার বাড়ির পোষা মুরগি, আপনার বাড়ির পোষা বিড়াল, এরাও আল্লাহর পরিবারের সদস্য। এদের কাউকে যদি আপনি অন্যায়ভাবে মারেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কি ভাবছেন আপনি? জি, আর মানুষ হয়ে মানুষকে মারবে? মানুষ তো আল্লাহর পরিবারের শ্রেষ্ঠ সদস্য, আল্লাহ ছেড়ে দেবে? ফলে আল্লাহ বললেন, ওদেরকে যেখানে পাও সেখানে ধরে মারো। অসীমবাবু ভাবলো এই হুকুম, এই বিধান চিরকালের জন্য। কথা বুঝতে পারেননি বাবা? আপনাদের শুনে কি মনে হচ্ছে এ হুকুম কি চিরকালের জন্য? সে যে কটার বিরুদ্ধে কোরআনের এই হুকুম ছিল, সে কটা মরে কবে থেকে জাহান্নামের আযাব পাচ্ছে তার ইয়াত্তা নেই। ফলে তারা কটা শেষ, ও বিধান আর কার্যকর নয়। ওটা শুধু কোরআনে আছে, পড়লে সওয়াব জোগাড়ের জন্য। কথা বোঝা যাচ্ছে কি? পড়লে সওয়াব হবে। আরে বাবা, কোরআন এমন একটা কিতাব, আবু লাহাব শব্দটা কোরআনে আছে, ওইটা পড়লেও সওয়াব হয়। কাফের শব্দ কোরআনে আছে, ওটা পড়লেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। ভাই, শুকর বাংলা শব্দটার আরবি শব্দ হলো খিনজির। কথা মনে থাকবে, এই খিনজির শব্দটাও কোরআনে আছে। সুতরাং কোরআন পড়ার সময় ওই খিনজির শব্দটা পড়লেও সওয়াব হয়। তাই বলে কেউ যদি শুকর 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 করে পড়ে, ওর সওয়াব হবে না। এটা কোরআনের স্পেশাল বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। জি, কোরআনে ফেরাউন নাম আছে, ফেরাউন। ভাই, ওই ফেরাউন শব্দটা কোরআন তেলাওয়াতের সময় পড়লে ওতেও সওয়াব হয়। অথচ ফেরাউন নিজেই খোদার দুশ্মনী, খোদার দ্রোহী, নিজেই খোদায় দাবি করলো, তার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, ওটা পড়লেও সওয়াব হয়। কথা বুঝে আসছে কিছু? কারণ খোদার গজবে ধ্বংস হচ্ছে মুসা নবীর দোয়ার বরকতে। জি, ওই কারণ শব্দটা কোরআনে আছে, তার নামটা পড়লেও সওয়াব হয়। কথা বোঝা যাচ্ছে কি? ফলে আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে ওই কোরআনের ওই আয়াতের হুকুম সেই সময়ে শেষ হয়ে গেছে। কোরআনে আয়াতটা রয়েছে, পড়লে সওয়াব জোগাড়ের জন্য। কথা ক্লিয়ার হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে এবার বোঝাতে চাই, উপলব্ধি করুন ভালো করে। তাহলে কোরআনে যে কাফের বা মুশরিকদের মারতে বলা আছে, সেটা ওই সময়ে যারা রাসূলুল্লাহর সঙ্গে চুক্তি ভঙ্গ করে রাসূলের মিত্র দল বনু খুজার উপরে যারা রাতের আধারে আক্রমণ করেছিল, পরবর্তীকালে তারা নবী তাদেরকে ক্ষমা করে 4 মাস থাকতে দিলেন।
4 মাস তোমরা গোছগাছ করিয়ে নাও, হয় মুসলমান হবে, না হলে তোমাদেরকে মক্কা ত্যাগ করে চলে যাওয়া লাগবে। আর যদি তা না যাও আমাদের সামনে পড়লে মার হবে। অপশন কটা? কটা অপশন? অসীম বাবুর এসব কাণ্ঠজ্ঞান নেই বলে একটাই কার কাছ থেকে শুনে বুঝেছে, ঝেড়ে দিল যে কোরআন মুশরিকদের হত্যা করতে বলেছে। ভাই আমার, এই 4 মাস যারা পেরেছে ইসলাম কবুল করেছে, এই 4 মাস যারা ইসলাম কবুল করবে না তারা প্রাণের ভয়ে অন্যত্র চলে গেছে। এটা ছিল 7ম হিজরিতে। কত হিজরি সম্মানিত ভাইরা আমার? 8ম হিজরি, অর্থাৎ রাসূলুল্লাহর মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়ার সময় চলে গেছে 8 বছর। এই 8 বছরের মাথায় আমার নবী 10,000 সেনা নিয়ে মক্কাকে বিজয় করার জন্য নতুন পদক্ষেপ নিয়েছেন। জোরে বলুন। কয় সৈন্য? জি, তোমরাই তো তোমাদের দুর্ব্যবহারে মুসলমানের সংখ্যা বাড়িয়েছ, ঠিক না বল? একদম সারা বিশ্ব জুড়ে ইসলামের গলা টিপে ধরার জন্য, কোরআনকে স্তব্ধ করার জন্য, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার জন্য ভারত সরকারের থেকে শুরু করে গোটা পৃথিবীতে অমুসলিম রাষ্ট্র কেউ কম করেনি। এই কথা বল, কেউ কম করেছে? আজও তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন না? একদম। কিন্তু এদের যদি অঙ্ক জানা থাকতো তাহলে এরা বুঝতো যে আমিনার কুঁড়ে ঘর থেকে শুরু হলো মোহাম্মদের ইসলামী মিশন, আর সেই থেকে মক্কার কাফের থেকে শুরু করে আমরা সবাই এর প্রতিবাদ, প্রতিরোধ, মিথ্যাচার, শত্রুতা, হিংসা, মারা সব চেষ্টা করছি। অথচ সারা পৃথিবীর 228টা দেশে ইসলাম পৌঁছে গেছে। আর একটু মন খুলে বলে, তাহলে প্রতিবাদ করে লাভ হয়েছে না লস? এদের যদি অঙ্ক জানা থাকতো জীবনে মুসলমানদের এতে এরা হাত দিত না। মুসলমানদের মসজিদের জায়গা, ঈদগার জায়গা, কবরস্থানের জায়গা এও দখল করতে যেত না। এদের মসজিদের বিরুদ্ধেও বলতো না, মাদ্রাসার বিরুদ্ধেও বলতো না, দাড়ি টুপির বিরুদ্ধেও বলতো না, কোরআনের বিরুদ্ধেও বলতো না। এদের অঙ্কটাই ভুল, যে যত শত্রুতা করছি তত দুর্বার গতিতে মুসলমান বাড়ছে। এই পশ্চিমবাংলার বাঙালিরা জানতো না মিয়ানমারে মুসলমান আছে, কিন্তু রোহিঙ্গাদের উপরে যখন সূচি অত্যাচার করলো তখন আমরা কাগজে পেলাম মিয়ানমারে মুসলমান, চীনে মুসলমান, অস্ট্রেলিয়ায় মুসলমান, শ্রীলঙ্কায় মুসলমান, হংকং এ মুসলমান, জাপানে মুসলমান, ইংল্যান্ডে মুসলমান, লন্ডনে মুসলমান, আমেরিকায় মুসলমান, ফ্রান্সে মুসলমান। নেই কোথায়? ছিল তো সেই মক্কার কুঁড়ে আমিনার ঘরে। তোমরাই যত বিরোধিতা, শত্রুতা গাল দেছ, ততই সত্যটাকে মানুষ খুঁজে পেয়ে সত্যের পতাকা তলে মানুষ আশ্রয় নিয়েছে। আরো যত করবা তত, আমার কথা লিখে রাখো, আর এই অন ক্যামেরায় কথা বলছি, যতদিন যাবে ইহুদিরা মুসলমান হবে, খ্রিস্টানরা মুসলমান হবে, দলিতরা মুসলমান হবে, মুশরিকরা মুসলমান হবে। অসীম বাবু গুনে কুল করতে পারবে না। জি, আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, মা মিন বাইতি মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলামা বিইজ্জি আজিজিন আও যিল্লি জালিলিন। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, तमाम বিশ্ব জুড়ে এমন কোন পাকা বাড়ি নেই, এমন কোন কাঁচা বাড়ি নেই, এমন কোন পাকা বাড়ি থাকবে না, কাঁচা বাড়ি থাকবে না যে ঘরে ইসলামের আলো জ্বলবে না। এবার বলেন, নবীর এই হাদিস অনুযায়ী আমার আগের কথাটা সত্য না মিথ্যা? দিন গেলে ইসলাম ঘরে ঘরে ঢুকবে না ঢুকবে না? জি, অসীম বাবু মাথা ঠুকে মরে গেলেও সত্যের জয় রুখতে অসীম বাবুরা জানে না গো। জানেন তো, এই আমাদের গা গ্রামের ছেলেরা এরাও মাঝে মাঝে করে, আর শহর টাউনের ছেলেরা সাঁতার শিখবার জন্য এই টিউব ব্যবহার করে। টিউব
জানেন? শিক্ষিত লোকেরা অবশ্যই জানে, টিউব ব্যবহার করে, ওতে ভর দিয়ে সাঁতার কাটে। আমরা যারে গোদা বাংলায় বলি হাপুর ঝোড়া, তাই বলে তো? হ্যাঁ, আচ্ছা বলেন তো, 2-10টা সান্ডালো মাস্তান মতন ছেলে এরা যদি মনে করে একটা টিউবকে চুবিয়ে ডুবিয়ে দেবো, সবাই মিলে ছুঁপিয়ে ধরে এরা হাঁপিয়ে যাবে, এরা ডুবিয়ে দেবে, ও ফুস করে আবার ঠেলে উঠবে। তো ইসলাম অ্যাজ এ টিউব, ইসলাম হলো টিউবের মতো, এরে যত চুপে ধরবি এ তত। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। সুতরাং হে মোদি বাবুদের অঙ্ক ভুল হয়ে যাচ্ছে, অসীম বাবুদের অঙ্ক ভুল হচ্ছে, যে এই ভুলটা ধরে দেওয়ার লোক নেই। প্রিয় ভাইরা আমার, এবার বুঝুন, 8ম হিজরিতে নবী যখন ওমরা করতে গেলেন, 6ষ্ঠ হিজরিতে কত লোক নিয়ে গেলেন বাবা? বাহ, এই তো ভালো মনে রয়েছে, তাহলে ওয়াজ তো ভালোই ধরছেন আপনারা। 1400, আলহামদুলিল্লাহ, ঠিকই বলেছেন। যে মাত্র 2 বছরের মাথায় কত লোক নিয়ে যাচ্ছে? অঙ্ক বেড়েছে না কমেছে? 10,000 লোক নিয়ে নবী মক্কা বিজয় করতে গেলেন। এখন মক্কাতে তখনও কাফেররা বিদ্যমান, ওদের তখন থরহরি কম্প। আজকে বিজয়ী মোহাম্মদ, আজকে মোহাম্মদ বিজয়ী সেনা, আজকে মোহাম্মদ সেনানায়ক, সেনাপতি। আজ আমাদের আর নিস্তার নেই। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে বক্তৃতা করে সেদিন বলেছিলেন, ও মক্কাবাসী, তোমরা ভয় পেও না, তোমাদের কোনো চিন্তা নাই। রাসূলুল্লাহর পক্ষ থেকে ঘোষণা ছিল মান দাখালাল কাবা ফাকাদ নামানা, যে লোকটা কাবার চত্বরে ঢুকবে তার নিরাপত্তা, আমরা তাকে মারব না, কেননা কাবার এরিয়ায় যে ঢোকে তার প্রতি কোনো অ্যাকশন নেওয়ার বিধান আল্লাহর কোরআনে নেই। আশ্চর্য ব্যাপার, অমুসলিম কাবার চত্বরে ঢুকে গেছে, ওকে টেনে বের করে মারার অধিকার আমার আল্লাহ দেয়নি। নাম্বার 2 বললেন, তখনও নবীর চাচা আবু সুফিয়ান কাফের। আমার নবী বললেন, মান দাখালা দারা আবু সুফিয়ানা ফাহুয়া আমিনুন, যে লোকটা আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে তারও নিরাপত্তা। এর চোখ দাঁড়িয়ে গেল, সে কি? যে আবু সুফিয়ান মোহাম্মদের 21 বছরের শত্রু, 21 বছর ধরে শত্রুতা করছে, সেই মোহাম্মদ ঘোষণা করছে আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নাও, তোমাকে মারা হবে না। এরা অবাক হয়ে গেল, যে শত্রু দলের লিডার তার ঘরে আশ্রয় নিলে কাফেরদেরকে মারবেন না বলে আমার নবী ঘোষণা দিলেন। 3 নম্বরে বললেন, ওমা ওদাওয়া সাইফানিয়া দিহি, যে লোকটা হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে খালি হাতে আমার সামনে আসবে, তার মানে সে যেন আত্মসমর্পণ করছে, তারও কোন রকমের আমার পক্ষ থেকে কোনো অ্যাকশন, কোনো প্রতিক্রিয়া দেখানো হবে না। অসীম বাবু এগুলো জন্মে পড়েলো বলে মনে হয়? হ্যাঁ, জীবনে সে বই চোখে দেখেছে কোনোদিন? রাসূল আমার কাবার চত্বরে দাঁড়ানো, মক্কার কাফের মুশরিকরা সেদিন রাসূলের সামনে শ্রোতা, সাহাবীদের সঙ্গে। রাসূলুল্লাহ বললেন, হে মক্কাবাসী, তোমরা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও? আমরা বলি খুন কা বদলা খুন, তাই বলি তো? আমরা বলি মারির বদলা মার, আমরা বলি চড় মারলে কিল খেতে হবে। কথা বলে? আমার নবী বললেন, কি ব্যবহার পেতে চাও? কোন লজ্জায় বলবে যে মোহাম্মদ তোমার কাছ থেকে ক্ষমা পেতে চাই? বলার মতন বুকে তাদের সাহস নেই। এই তো কবছর হলো এই মোহাম্মদকে আমরা জাদুকর বলেছি, ধর্মত্যাগী বলেছি, মিথ্যাবাদী বলেছি, মস্তিষ্ক বিকৃত বলেছি, মোহাম্মদকে চরিত্রহীন বলেছি, মোহাম্মদকে কাকর পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছি, মোহাম্মদের নামাজে হালাতে
গলায় রশি পরিয়ে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছি। মোহাম্মদের সেজদা অবস্থায় উটের পচা জোলা মেনে চাপিয়ে দিয়ে মোহাম্মদকে মারতে চেষ্টা করেছি। কোন লজ্জায় সেই মোহাম্মদের কাছে বলবো আমরা ক্ষমা পেতে চাই? কারুর মুখে কোনো রব নেই, সব নীরব চুপচাপ দাঁড়িয়ে। আমার প্যারে প্রাণের নবী, প্রিয় নবী, দয়ার সাগর নবী, ক্ষমার নবী স্পষ্ট বলে দিলেন সহিহ বুখারীর হাদিস, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী, আজ আমি তোমাদের উপর থেকে কোনো প্রতিশোধ নেব না, তোমাদের সবাইকে স্বাধীন করে দিলাম। স্বাধীন মানে তোমরা ইচ্ছা করলে ইসলাম কবুল করতে পারো, আর ইচ্ছা করলে তোমরা তোমার ধর্মে থেকে মক্কা ছেড়ে দিতে পারো। আপনি জানেন, এক না, দুই না, তিন না, রাসূলের এই ঘোষণার পরে ৮০টা গোত্র এক স্বেচ্ছায় এসে রাসূলুল্লাহর কাছে ইসলাম কবুল করেছে। হে অসীম বাবু, যদি কোরআনের এই কথা তোমার মাথায় এতই লেগে থাকে যে কোরআন মুশরিকদের হত্যা করতে বলেছে, তাহলে এর বাস্তব কার্যকারিতা মুহাম্মদ সেদিনই দেখিয়ে দিতেন, ঠিক কিনা? সেই দিনেই আমার আল্লাহর কথাকে আমার রাসূলুল্লাহ কার্যকর করে দেখিয়ে দিতেন। কিন্তু আল্লাহই তো সময় দিয়েছেন ৪ মাস। আল্লাহ সময় দিয়েছেন না? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমার রাসূল বলো কাউকে মারেননি, বরং ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। জি, তাহলে বোঝা যাচ্ছে অসীম বাবু যেটা বুঝেছেন পুরো ভুল, পুরো মিথ্যা, পুরো অজ্ঞতা, পুরো অজানা। আচ্ছা বলেন তো, সারা পৃথিবী জুড়ে আজ অবধি কোন অমুসলিমকে এই অমুসলিম বলে মুসলমানরা মেরেছে রেকর্ড আছে? বরং অসীম বাবুরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, অসীম বাবুর দলের লোকেরা উত্তরপ্রদেশের মুসলমানদেরকে মারছে। জি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাছাই করে মুসলমানদেরকে মারছে। জি, বাংলাদেশে একটা অমুসলিম মরেছে, তার রাগে ক্ষোভ উগরে কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করলে অসীম বাবু তোমার বোঝা উচিত ছিল বাংলাদেশের ৯০% মুসলমান, 10% হিন্দু আর খ্রিস্টান যদি সত্যি কোরআনের হুকুম কার্যকর করার জন্য একজন অমুসলিমকে মেরে থাকে, বাকি কটার অনেক আগে মেরে দিত। কিন্তু কই, তা তো মারিনি। মেরেছে কি? কেন বাবা? মিথ্যা প্রচার করে ভারতবর্ষের সর্বধর্মের সমন্বয়, হিন্দু মুসলিম পাশাপাশি বাস, পাশাপাশি চাষ, এক মার্কেটে বাজার এবং একসঙ্গে রাজনীতি, কেন এই অশান্তির আগুন লাগাচ্ছ? তুমি তো শুধু মুসলমানের দুশ্মন না, তুমি তো ভারতবর্ষের পশ্চিম বাংলার সব নাগরিকদের দুশ্মন অসীম বাবু। তুমি সবাইকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছ। প্রিয় ভাই, শিখুন, আল্লাহর কোরআন বলছে লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। শুনুন, আপনাদেরও এ ব্যাপারে সজাগ থাকতে হবে। আল্লাহ বলেছেন, খবরদার, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন লোক যদি অন্য কারুর পুজো অর্চনা করে, এই করার লোক আছে না নেই? প্রচুর আছে, প্রচুর। আমার আল্লাহ আমাদেরকে বললেন, খবরদার, অন্য ধর্মের লোকেরা তাদের মানিত দেবদেবী পূজ্য যাকেই তারা পুজো করুক, ওদেরকে যেন তোমরা গালি দিও না, ওদেরকে গালি দিও না। এটা আমার আল্লাহর বিধান। ভাবতে পারছেন কিছু? তাহলে মারা তো দূরের কথা, একটা কড়া কথা, একটা অশ্লীল ভাষা অন্য ধর্মের লোকের প্রতি বলার অনুমতি আমার আল্লাহ আমাদেরকে দেয়নি। অসীম বাবুর বোঝা উচিত ছিল, যে ধর্ম ভিন্ন ধর্মের লোকেদেরকে গাল দিতে নিষেধ করেছে, সে ধর্ম অন্য ধর্মকে মারতে বলতে পারে? জি
প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে যে এ কথাগুলো আপনাদেরকে শেখালাম, মনে রাখুন। তাহলে পরিষ্কার প্রমাণিত হচ্ছে আমার নবী ক্ষমার গুণে ইসলাম প্রসার ঘটিয়েছেন, ঠিক না ভুল? দয়ার গুণে, ক্ষমার গুণে, মেরে নয়, তলোয়ারে নয়। জি ভাই, তলোয়ারে যদি ইসলাম প্রচার হতো বাবা, তা সম্রাট আওরঙ্গজেব এই ভারতবর্ষে 50 বছর রাজত্ব করেছেন। জোরে বলেন, 50 বছর রাজত্ব করেছেন। সম্রাট আওরঙ্গজেবকে চেনেন? এত বড় আল্লাহওয়ালা, এত বড় পরহেজগার, জি, ভারতবর্ষের সম্রাট। তিনি তার সংসার চালাতেন নিজে নিজে। তখন প্রিন্টার তৈরি হয়নি, এই নিজের হাতে কোরআন শরীফের লিপি লিখে লিখে, কি ভাবতে পাচ্ছেন? এই কোরআন তিনি হাতে লিখতেন, তখন প্রিন্টার হয়নি, ছাপাখানা হয়নি, কোরআন হাতে লিখে বিক্রি করতেন। আর এই টুপি বুনতেন, টুপি সেলাই করতেন, টুপি সেলাই করে টুপি বুনে, আর কি বলেছি, কোরআন হাতে লিখে লিখে বিক্রি করে ভারতবর্ষের 50 বছরের সম্রাট আওরঙ্গজেবের সংসার চলতো। কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহওয়ালা! তিনি তো ইচ্ছা করলে জনগণের লক্ষ লক্ষ টাকা তিনি তো ভোগ করতে পারতেন। জি, সেই সম্রাট আওরঙ্গজেব যদি মনে করতেন যিনি কোরআন লিখতেন তিনি কোরআনের হাফেজ ছিলেন, জোরে বলেন, আরেকটু জোরে বলেন, জি, সেই মানুষটা তো ওই আয়াতটা বহুবার পড়েছে আর বহুবার লিখেছে, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ওটাই যদি সেই চুক্তি ভঙ্গ করা কাফের গুলোর পরেও যদি বলবৎ থাকতো, তাহলে আওরঙ্গজেবের পিরিয়ডে ভারতবর্ষে আর অমুসলিম একটাও থাকতে পারত? ইতিহাস খুলুন, যদি সম্রাট আওরঙ্গজেব একটা অমুসলিমকে মেরেছে যদি প্রমাণ হয়, তাহলে আমি অসীম বাবুকে পুরস্কার দেব। কি বুঝছেন সম্মানিত ভাইরা আমার? অসীম বাবুকে বোঝা উচিত ছিল, যে দলের রাজনীতি তিনি করুন না কেন, দেশের লোক ভোট দিয়ে এমএলএ বানিয়েছে, উচিত ছিল দেশের সেবা করা, উচিত ছিল দেশের জনগণের সেবা করা, উচিত ছিল দেশ কি করে উন্নত হবে সেই ভাবনা চিন্তা করা। ধর্মের পিছনে লেগে, ইসলামের পিছনে লেগে, কোরআনের পিছনে লেগে, মুসলমানের পিছনে লেগে এই আগুন জ্বালানো একজন জননেতার কাজ নয়, ঠিক না ভুল? জি, অসীম বাবুর কপাল ভালো হবে যদি আমার এই লাইভের বক্তৃতা তার কাছে একবার পৌঁছায়। আমি মনে করি তার কপালটা খুলে যাবে। অসীম বাবুর উচিত কর্তব্য যে আমি না জেনে এই মন্তব্য করে ফেলেছি, এর জন্য মুসলিম ভাইদের কাছে ক্ষমা প্রার্থী এবং দেশের অশান্ত পরিস্থিতি শান্ত করার জন্য সর্বধর্মের নাগরিকের কাছে আমি ক্ষমা প্রার্থী। তবেই হবে প্রকৃত শিক্ষিত জননেতার কাজ, ঠিক না ভুল? জি ভাই, তোমাকে লোকে ভোট দিয়ে নেতা বানিয়েছে, দেশের সেবা করো, জনগণের উন্নয়ন করো, দেশের উন্নতি করো, তবেই তোমার পবিত্র দায়িত্ব পালন হবে। তুমি তা না করে তুমি চাইছো আর একটা শ্রেণীর আবেগী সম্প্রদায় তাদের কলিজায় আঘাত করে তুমি মনে করছো সুস্থ থাকবে। এটা থাকা যায়? হ্যাঁ প্রিয় ভাই আমার, তাহলে আমি 3টে পর্যায়ে আপনাকে কথা বলেছি। একটি হলো যে কোরআন শয়তানের কাব্য নয়, আপনাকে তথ্য দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়েছি। আমি বুঝিয়েছি কোরআন পুড়ে যায়নি, কোরআন তখন পূর্ণ নাজিলও হয়নি। আমি বুঝিয়েছি কোরআন আল্লাহর কালাম। আমি বুঝিয়েছি আপনাদেরকে যে কোরআনে সব শ্রেণীর
কিয়ামত পর্যন্ত মুশরিকদের মারতে বলা নেই নেই নেই। তার ব্যাকগ্রাউন্ড খুলে বুঝিয়েছি। কাদেরকে মারতে বলা হয়েছিল? তাদের পিরিয়ড শেষ ও হুকুম আর কার্যকর নয়। যার ফলে আমার রসুলও মারেননি, রসুলের সাহাবীরা মারেননি, আবু বকর, ওমর, ওসমান, আলী চারজন খলিফা মারেননি। মানুষ মারার কথা ভাবছো? হ্যাঁ, হযরত ওমর তার খেলাফতের পিরিয়ডে বলেছিলেন, আমার রাজত্বকালে দাজলা নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা, একটা কুকুরের বাচ্চা না খেয়ে যদি মরে থাকে, আমার বড় ভয় হয় কিয়ামতের দিনে আল্লাহ আমার কাছে এর জন্য কৈফিয়ত নেন কি। এর নাম হযরত মুহাম্মাদের আদর্শিত খলিফা। জি, সেই সম্প্রদায় মুসলমান, সেই সম্প্রদায় মুসলমান। জি প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে যে কথাগুলো বললাম যে মনে রাখার দরকার, এগুলো রাষ্ট্র পরিচালনার বিধান। ওই না বলেছি যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি করে চুক্তি ভঙ্গ করলে ভারত সরকার তার অ্যাকশন নেবে না, নেবে না? হ্যাঁ, আমার মোহাম্মদুর রাসূলুল্লাহ তখন রাষ্ট্র নেতা, তার যুগে যারা উচ্ছৃঙ্খল করে চুক্তি ভঙ্গ করে মানুষের মাঝে অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছিল, সত্যই প্রথমত তাদের মারা হয়নি, ক্ষমার নজরে দেখে 4 মাস সময় দেওয়া হলো, হয় ইসলাম কবুল করো, না হলে মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে যাও, তা না হলে আমাদের সঙ্গে মোকাবেলায় এসো না, এমনি থাকো, ঠিক আছে, মোকাবেলায় আসো। এরপরেও যারা এই অফার মেনে নেয়নি তাদেরকেই তো আল্লাহ মারতে বললেন। জি ভাই, এর পক্ষে আমি যদি আপনাকে একটা প্রমাণ দেই তো সহজে বুঝবেন। ভাই, কোরআনের একটা আয়াত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, তোমরা বলো না যে আমাদের দিকে দেখো। এই র শব্দটা ব্যবহার করো। প্রিয় ভাইরা আমার, একটা কথা বুঝুন বাবা, এই র শব্দটার অর্থ হলো দেখা। এই কথা শুনতে পাচ্ছেন? র শব্দের অর্থ কি বললাম? তো সাহাবারা নবীর সামনে বসে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু দেখুন। তার মানে আমাদেরও দুটো কথা আছে, আপনার কাছে বলবো, কি একটা আপিল আছে, করব। কথা বুঝলেন? তাই এইটাকে বোঝানোর জন্য সাহাবারা ব্যবহার করতেন যে বাক্যটা রাইনা, আমাদের দিকে দেখুন। এখন কাফেররা ওই শব্দটার বিকৃতি করে শব্দটা বললো এইভাবে, রাইনা। শুনতে প্রায় একরকম, মানে জানেন? রাইনা মানে হলো হে আমাদের রাখাল। কারে বলছে? কারে বলছে? সাহাবারা বলতেন রাইনা, আমাদের দিকে দেখুন। ওরা একটু ঘুরিয়ে বিকৃত করলো, রাইনা, হে আমাদের রাখাল। ওরা এই কথাটা বলতো আমার নবীর নামে। কার নামে বলতো? কার নামে বলতো? এই বলার সুযোগটা পেয়েছে সাহাবারা, যেহেতু রাইনা বলেছেন, ওরা একটু বিকৃত করে ওই শব্দটার মানের পরিবর্তন হয়, দেখার জায়গায় মানে হয় কি মানে বলেন? বলেন রাখা। আমার আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা রাইনা শব্দ বলো না, ওকুল উনজুরনা, বরং তোমরা বলো র মানে যেমন দেখা, উনজুর মানেও তেমন দেখা। তোমরা বলো উনজুরুনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে দেখুন। এই উনজুর শব্দটা ব্যবহার করো, তাহলে ওরা আর বিকৃত করে আমার নবীকে অপমান আর করতে পারবে না। এখন বাবু, ও আয়াত কোরআনে আছে, আমরা পড়ি। কোরআন যারা পড়ে তারা পড়ে, পড়লে সব হয়। কিন্তু বলুন তো, এই যে মানে আপনাদেরকে বোঝালাম, এটা তো কার্যকর হয়েছে নবীর যুগে, নবী যখন হায়াতে ছিলেন তখন।
নবী যখন ইন্তেকাল করে গেছেন ওই আয়াতের হুকুম আর লাগানোর জায়গা আছে? জি, অসীম বাবু বুঝিনি, ফলে কোরআনের ওই আয়াতটা ওটার হুকুম কাজ মিটে গেছে, শুধু কোরআনে রয়েছে, পড়লে সব হবে, সেই সব জোগাড়ের জন্য। সম্মানিত ভাইরা আমার, এই আজকের এখানে ইবতেদায়ী কোরআনের মজলিস ফেস্টনে ব্যানারে দেখলাম, তাই মনে হলো যে কোরআনকে কেন্দ্র করে আজকের দেশ জুড়ে যে উত্তাল চলছে তার উপরেই আপনাদের কিছু চেতনা ফেরার দরকার। জি, তবে আমার বক্তব্য, যারা বিরুদ্ধে প্রতিবাদ করছেন বিভিন্ন জনেরা, অনেক এফআইআর হয়েছে, জি, কেউ তার বিরুদ্ধে দৈহিক টর্চারের কথাও বলছেন, ভাই পাল্টা সে আবার থানায় কেস করার সুযোগ নিচ্ছে। আমি সেই গোড়ায় বলেছি, ভুল বানান লিখতে যে যেন ভুল না হয়। বুঝতে পারেননি? অপরাধীর অপরাধ ধরতে যেয়ে নিজে যেন অপরাধ করে আসামি না হই, আইনের চোখে আমি যেন ধরা না পড়ি, এতটুকু চেতনাবোধ সচেতন মুসলিম ভাই মৌলানা বা যারাই এই ক্ষোভে দুঃখে অসীম বাবুর এগনেস্টে কথা বলছেন তাদেরকে ভেবেই কথা বলা উচিত, যেন তার এগনেস্টে কথা বলতে যে নিজে যেন অপরাধী আসামি আবার না হয়ে পড়ি। জি প্রিয় ভাইরা আমার, আমি মাইক ছাড়বো বাবু। জি, উঠেছি একদম ঝাড়া 1.5 ঘন্টা আপনাদের কাছে কোরআনকে সামনে রেখে বাস্তবমুখী পর্যালোচনা করে কিছু কথা আপনাদের শেখাতে চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। তবে এ ব্যাপারে শেষ কথা মনে রাখুন বাবু, মানুষ কেউ প্রতিবাদ করলো আর না করলো, কেউ বিশুদ্ধার করলো আর না করলো, ভাই যে আল্লাহর কালামের উপরে অসীম বাবুর এই কড়া কুরুচিকর মন্তব্য, মালিক সময় হলে এর অ্যাকশন নেবে না, নেবে না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কারু দেয় না, বলো বাপ। ফেরাউনের মতো অত বড় রাজকীয় দুশ্মনটাকেও অনেক দিন আল্লাহ বিদ্রোহ করতে দিয়েছেন, শেষ অবধি মিশরের রাজগদি থেকে নামিয়ে লোহিত সাগরে চুবিয়ে মেরেছে। অসীম বাবু যখন কোরআন এতই পড়ে ফেলেছে, তো সে কোরআনে তো এটাও লেখা আছে, তো ওটা পড়ে ভাবিনি যে আমি যদি কোরআনের বিরোধিতা করি তাহলে একদিন দুনিয়ার দেশের কেউ কিছু আমায় না বললেও যে মালিকের কোরআন নিয়ে ছিনিমিনি খেলছি সে মালিক আমায় ছেড়ে দেবে না, ঠিক না বল? জি, তো আপনাদেরকে ইমানি জজবা, কোরআনের প্রতি প্রীতি ভালোবাসা আনানোর জন্য এবং অসীম বাবুর কথাগুলোর পয়েন্টে পয়েন্টে জবাবটুকু আপনাদের কাছে আলোচনা করতে চেষ্টা করেছি। আল্লাহ আমার মুসলমান ভাই বোনেদের কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দেন, কোরআনকে পড়ার সঙ্গে কোরআনের আমলের জীবনের তৌফিক আল্লাহ নসিব করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন।